অসাধারণ দেখতেছি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে তুফানের রেকর্ড ভেঙে দিয়েছে। মানে তুফান ছিল 29 কোটি প্লাস আর দরদ হয়েছে 30 কোটি প্লাস। এটা ফার্স্ট দিন। এছাড়া এটা শাকিব খান ছাড়া এটা সম্ভব না। বাংলা চলচ্চিত্রে শাকিব খান যতদিন আছে ততদিন তো এটা চলবেই। আর এটা এখন দেখতেছেন আজকে চতুর্থবারের মতন আমরা আসছি। আমাদের টিম 64 জেলার ফোরাম এবং প্রবাসী ইউথ প্রবাসী এরা মিলিয়ে আমরা একটা গ্রুপ করছি। আমরা শাকিব খানের যে ছবি আসুক মুক্তি পাক আমরা সবাই এটা প্রচার প্রচারণা করব। শাকিব খানের ছবি দেখব। আমরা অন্তত এক সপ্তাহ আমরা হলে হলে থাকতে চাই। শাকিব খানের ছবি আসলে পরে আমরা এক সপ্তাহ উৎসব করবো, অন্তত এক সপ্তাহ। আমরা সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে এইটা প্রচার প্রচারণা হয়েছে। এটা ফার্স্ট টাইম ইতিহাসে কোনো নায়কের ফ্যান্সরা এটা কয় নাই। সেটা পৃথিবীতে উল্টিয়ে গেল আমরা বিশ্বাস করবো না। এটা শুধু শাকিব খানের ফ্যানরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। একতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দরদকে সাকসেসফুল করতে হবে। আমরা ইচ্ছার একটা ছবি আসছে অনেকদিন পর। বাংলাদেশে পরিস্থিতি খারাপ, তারপরেও যে মানুষের বিনোদন নেওয়ার একটা আগ্রহ দেখাচ্ছে শুধু শাকিব খানের জন্য। এই যে আমরা শাকিব খানের কাছ থেকে 1 বছর আগের ছবি, তারপরও এক্সাইটেড ছিল যে কবে আসবে দরদ। বলিউডে কাজ করছে, বলিউডে অভিনেতা রাহুল দেব, অলোকজন, তারপর রাজেশ শর্মা, মানে এত অসাধারণ অভিনেতা অনেকেই চেনে না। মেন হচ্ছে অনেকেই মাথায় ধরে নিয়েছে যে তুফান দেখতে যাইতেছি, তুফানের চেয়ে ভালো হইতে হবে, তুফানের চেয়ে গল্প দেখতে যাইতেছি। কিন্তু এইটা গল্প যে শাকিব খান এখন আর আগের মতো করে না। এক সেটে শুটিং কত, এই সেট থেকে ওই সেটে যাইতে হয়, সেই তো শাকিব খানের দিন নাই। এখন সে নিজেকে ভাঙতে চায়। এটা কমেডির সাথেও করতে হইবে। যে একটা ডায়লগ আছে না যে যে আমি বউয়ের খুশির জন্য 1000টা খুন করতে পারি। এটা একজন নায়িকার তার ভক্ত একজন সরফরাজ খান, সেই ভক্ত হিসেবে এটা কমেডি তো থাকবেই যে আমারে থইয়া সরফরাজকে ভালোবাসে। এখানে কমেডি চলে যে অভিনয়গুলো শৈলীতে ফুটিয়ে তুলছে, এটা অসাধারণ। তারা চাই এই সিনেমাটা ধ্বংস হোক, শাকিব খান চলে যাক। শাকিব খান চলে গেলে তাহলে ভুংভাং কিছু অ্যাক্টর নিয়ে কিছু সংখ্যক মানে কি বলে সিনেমা তৈরি হবে, সেগুলোকে ওটিটিতে চালাবে, বিভিন্ন মাধ্যমে চালাবে। এই বাংলাদেশের বাজারটা বিশ্ব মণ্ডলে ছড়িয়ে যাবে, এটা তারা কখনোই চায়নি আর ভবিষ্যতেও চাইবে না। সেজন্য শাকিব খানের পিছনে কিন্তু ওই মহলটা সবসময় লেগে আছে, এটা সকল মানুষই জানে। তো শাকিব খানের একটা পশমও না কেউ ছিঁড়তে পারে না, ভবিষ্যতেও পারবে না। এজ এ সাকিবিয়ানরা মাঠে আছে, তাই না? আমরা অল টাইম মাঠে আছি, শাকিব খানের পক্ষে কাজ করব এবং আমাদের ভালোবাসার সুপারস্টারকে আমরা গ্লোবালি এভাবেই ছড়িয়ে দিব ভক্তদের মাধ্যমে। আমরা এখানে কেন আসছি? শাকিব খানের প্রেম কাহিনী দেখা। দুলু মিয়া বিশ্ব কি করবে? জয় করবে। দুলু মিয়া বিশ্ব কি করবে? জয় করবে। দুলু মিয়া ছাড়া কোনো কথা হবে না, বাংলাদেশের মাটি তো হবেই। একটা জিনিস আমি বলতে চাই, আমি একটা অভিজ্ঞতার কথা বলতে চাই। প্রিয়তমা মুভি আমি দেখেছিলাম কানাডার সারিতে $14 করে টিকিট কেটে 5 পরিবার মিলে, এবং আমি এটা ফেসবুকে পোস্ট করছি। প্রায় 3 লক্ষ মানুষের মতো দেখেছে। এই যে ডলারে বাংলা ছবি দেখা যায়, এটার কিন্তু প্রবর্তক হচ্ছে শাকিব খান। আজকে আমাদের ছবি যখন বিশ্বের 22টা দেশে যখন মুক্তি পায়, আমি নিজে কানাডাতে শাকিব খানের প্রিয়তমা দেখে আসলাম। এখন আপনারা বলেন যে এই যে কিছু যারা সমালোচনা করে, তাদের মুভি কি বিশ্ববাজারে গিয়েছে? তাদের মুভি কি বিশ্ববাজারে কেউ দেখেছে? নিশ্চয়ই না। আপনারা ওই যে এই নিউজের পরে আমার কাছ থেকে আপনারা ফুটেজটা নেবেন। আমরা যে 5টা পরিবার আনন্দ নিয়ে বাংলা মুভি আমরা কানাডার সারিতে সিনেপ্লেক্সে দেখেছি, এবং $14 করে টিকিট কেটে। বাংলাদেশের আর কোনো হিরোর সিনেমা কেউ ডলারে দেখেছে? না। তাহলে যারা সমালোচনা করে, ইকবালের মতো ব্যক্তি বা যারাই সমালোচনা করে, তাদের এই সাহস নাই বিশ্ব বাজারে বাংলা মুভিকে রিলিজ করার মতো। তো আমরা প্রশংসা করতে হয় যে না, শাকিব খান এগিয়ে যাচ্ছে, আমরা তার পিছনে আমরা সাপোর্ট দেব। কিন্তু তা না করে আমরা তাকে কিভাবে টেনে নামাবো, আমরা সবসময় এই কথাগুলোই বলি। তো এই কারণে যে আজকে দরদ দেখতে আসছি, আমার কাছে মনে হয়েছে গল্প, বাজেট, লোকেশন বলিউড থেকেও এগিয়ে। শাকিব খান কিছু কিছু দৃশ্যে আমি দেখেছি যে বলিউডের একই জায়গায় বলিউডের অন্য তারকারা গান গেয়েছে, কিন্তু আমাদের হিরো তিনি যেভাবে গেছে এক্সপ্রেশন বলিউডের চেয়ে ভালো। এটা হয়তোবা দেখলে বুঝতে পারবো, কারণ আমি ট্রেইলার দেখে এসেছি। তো শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। তো এখন পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা। আমি শুনেছি অনেক ভাবিরা বলতেছে পরীক্ষার পরে এই মুভিটা দেখবে।